অয়ন বোস মিমস ইনি একটি পোস্ট করেছেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ভাগ্যিস বিয়েতে এসসি এসটি ওবিসি কোটা নেই, না হলে জেনারেলদের আর বিয়ে হতো না। কে বললো আপনাকে? এটা একটু ফালতু পোস্ট করেছেন আপনি। আপনি কোন সমাজ বাস করেন? আপনি কি জানেন বিয়েতে, আমি তো উল্টো বলবো, আমি বলবো হ্যাঁ বিয়েতে রিজার্ভেশন আছে, 100% রিজার্ভেশন আছে, প্রায় 100% রিজার্ভেশন আছে। বিশেষ করে বিয়েতে জেনারেল কাস্টদের প্রায় 100% রিজার্ভেশন আছে। কারণ বিশেষ কিছু ক্ষেত্রে যারা পালিয়ে গিয়েছে বা কিছু জেনারেল কাস্ট যারা জাতিবাদে মানে না, তারা ইত্যাদি ক্ষেত্র ছাড়া বেশিরভাগ জেনারেল কাস্টরাই, প্রায় 99% জেনারেল কাস্টরাই তাদের মেয়েদেরকে কখনোই এসসি এসটি ছেলের সাথে বিয়ে দেয় না। এতটা জাতিগত বিদ্বেষ, বিষম্য। তাহলে এখানে তো আপনাদের 100% রিজার্ভেশন থেকে গেল। আবার আপনারা বলছেন যে এরকম আলতু ফালতু পোস্ট করছেন, তাহলে এটা কি রিজার্ভেশন নয়? এটা তো আপনাদের রিজার্ভেশন নেওয়া। আজ তারা কোথায় গেল যারা বলে হিন্দু ধর্মে জাতিবাদ নেই, হিন্দু ধর্মে সব মানুষ সমান, সব জাতি সমান? তাহলে বিয়ের বেলায় জাতি দেখে বিয়ে কেন? শুধুমাত্র বললাম তো কয়েকটা রেয়ার ক্ষেত্র, যে এই সমস্ত জাতিবাদে যে সমস্ত জেনারেল কাস্টটা মানে না, তারা স্বচ্ছায় বিয়ে দিয়েছে বা ভালোবেসে বিয়ে হয়েছে বা পালিয়ে বিয়ে হয়েছে, তখনই জেনারেল কাস্ট এসসি কাস্টের মধ্যে বিয়ে হয়। কিন্তু বেশিরভাগ 99% ক্ষেত্রে হয় না। জেনারেল কাস্টরা এসসি এসটিদের সাথে বিয়ে দেয় না, তাদের মেয়েকে দেয় না। অনেক সময় তাদের ছেলেদের সাথেও এসসি এসটি মেয়েদেরও বিয়ে দেয় না, এরকমও ক্ষেত্র হয়। এতটা জাতিগত বৈষম্য। তাহলে আজ তারা কোথায় যারা বলে হিন্দু ধর্মে সব জাত সমান, জাতিগত বৈষম্য নেই? তো চরম জাতিগত বৈষম্য। যদি সব হিন্দু এক হয়, তাহলে কেন এক হিন্দু জাতি আরেক হিন্দুর সাথে বিয়ে করছে না? এটা তো আশ্চর্য। তাহলে এই যে বিয়ে না করা, এটা জাতিগত বৈষম্য এবং ছোট করা আর একটা সম্প্রদায়কে, সেই জন্যই এটা জাতিগত বৈষম্য। তাহলে এইখানে জেনারেল কাস্টরা রিজার্ভেশন নিয়ে রাখছে, এক প্রকার সমাজে প্রিভিলেজ নিয়ে রাখছে। আর অন্যান্য ক্ষেত্রে এসসি এসটিরা যখন কাস্ট রিজার্ভেশন নিচ্ছে সমাজের সোশ্যাল স্ট্যাটাস উঁচু করার, মানে উপরে ওঠার জন্য এবং সমাজের সমস্ত রকম অধিকারগুলো নেওয়ার জন্য, যে সমস্ত অধিকার থেকে তারা বঞ্চিত এসসি এসটি সম্প্রদায়রা, তারা তাদের নেওয়ার জন্য কাস্ট রিজার্ভেশন নিচ্ছে, তখন আপনাদের আপত্তি হচ্ছে রিজার্ভেশন নিচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন না, এটা একটা বিরুদ্ধ বৈষম্য তৈরি করছেন এসসি এসটিদের বিরুদ্ধে। আর এর বেলা আপনারা যে এই যে রিজার্ভেশন নিয়ে বসে দিচ্ছে, আপনার এই পোস্টার মানে কি? এটা তো ফালতু পোস্ট। আপনারা যে বিয়ের ক্ষেত্রে রিজার্ভেশন নিয়ে বসে আছেন, তার বেলা সেটাও তো রিজার্ভেশন। তাহলে আপনারা নিজেরা রিজার্ভেশন নিয়ে রাখবেন, নিজেরা প্রিভিলেজ নিয়ে রাখবেন, আর অন্য বঞ্চিত সমাজ, এসসি এসটি সমাজ, তারা তাদের অধিকারের লড়াই, তারা তাদের অধিকার এবং তারা তাদের সমাজে সমানাধিকার, এইগুলোর জন্য তারা যখন কাস্ট রিজার্ভেশন নেবে, তখন তাদের বিরুদ্ধে যাবেন। এটা কোন ধরনের মানসিকতা? এটা তো আমি সাপোর্ট করি না। আগে আপনারা নিজেদেরকে বদলান, আপনারা আগে জাতিবাদকে মুছে ফেলুন, তারপরে কাস্ট রিজার্ভেশন উঠবে। মানে এখানে আপনারা বলতে আমি জাতিবাদী বিশ্বাসী মানুষদেরকে বলছি, তারা আগে এ দেশ থেকে, ভারতবর্ষ থেকে সম্পূর্ণরূপে জাতিবাদ মুছে ফেলুক এবং তারা ডিসক্রিমিনেশন বন্ধ করুক। তারপরে এসসি এসটি কাস্ট রিজার্ভেশন অটোমেটিক উঠে যাবে, যখন ইকুয়াল হয়ে যাবে সমস্ত মানুষ। তো সেটা তো হয়নি। এখনও অনেক জেনারেল কাস্টরা আছে, বেশিরভাগ যারা কাস্টিজমে বিশ্বাসী। তাহলে এবং অনেক মানুষ আছে যারা কাস্টিজমে বিশ্বাসী। তাহলে এই কাস্টিজমও একদিকে থাকবে, আবার একদিকে এসসি এসটিরা তাদের অধিকারও পাবে না, রিজার্ভেশনও পাবে না। তা তো হয় না। এসসি এসটিদের রিজার্ভেশন ততদিন থাকা উচিত যতদিন ভারতবর্ষের জাতিবাদ আছে। আর যেদিন জাতিবাদ মুছে যাবে ভারতবর্ষ থেকে সম্পূর্ণরূপে, সেদিন এসসি এসটি রিজার্ভেশনের দরকার থাকবে না। কিন্তু যতদিন না মুছছে, ততদিন এসসি এসটি রিজার্ভেশন, কাস্ট রিজার্ভেশন থাকবে, আমি এটা মনে করি, এবং এটা থাকা উচিত। না হলে এসসি এসটি সম্প্রদায়রা সমাজে উঠতে পারবে না এবং তারা তাদের অধিকার থেকে বঞ্চিত থাকবে। কিন্তু আমি চাই এসটি এসটি সম্প্রদায়রা তাদের অধিকার নিক এবং সমাজে সমান অধিকারের সাথে মুখ উঁচু করে বাঁচুক এবং সমস্ত জাতিকে সমান ভাবা হোক এবং জাতিগত বৈষম্য বা জাতিগত বিদ্বেষ সম্পূর্ণরূপে বন্ধ হোক। এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। নমস্কার।